আল্লাহ নবীর জামানায় ইয়ামানে বসবাস করত ওয়াইসাল করনি নামে। ইয়ামানের করন নামক এলাকায় তিনি বসবাস করতেন, এই জন্য তাকে ওয়াইসাল করনি বলা হয়। এই ওয়াইসাল করনি নবীজির কাছে চিঠি লেখছে, ও পয়গম্বর, আমি আপনাকে দেখে, আপনার চেহারাটা দেখে আমি সাহাবী হতে চাই। সাহাবী কাকে বলা হয় রে? যে ঈমান অবস্থায় নবীজিকে দেখছে এবং ঈমান অবস্থায় যে দুনিয়ার জমিন ত্যাগ করছে, এর নাম হইল সাহাবী। কথা কি বুঝলেন? হ্যাঁ, এ ভাই নবীজির কাছে চিঠি লিখে পাঠায়, পয়গম্বর, আপনার ওই সূর্যমাখা চেহারাটা দেখে, নূরওয়ালা চেহারা দেখে আমি ওয়াইসাল করনি আপনার একজন সাহাবী হতে চাই। চিঠির পিছনে লেখা থাকে, ও পয়গম্বর, কিন্তু ঘরের ভিতরে আমার মা অসুস্থ, আমি কিভাবে যাইব? কথা কি বুঝতেছেন? এবার নবী আলাইহিস সালাম চিঠি লিখে দিলেন, চিঠির ভিতরে তার উল্টা চিঠি লিখে দিলেন। তার আগে শোনো একজন সাহাবীর কেমন দাম। এবার একজন সাহাবীর কেমন দাম। যুদ্ধের ময়দানে সাহাবীরা যায় ঘোড়া দিয়া দৌড়াইছে রে বাবা। ওই ঘোড়া দৌড়ানোর কারণে ঘোড়ার পায়ে থেকে যেই ধুলাগুলো উঠছে, এই ধুলাগুলো যদি এক পালায় রাখা হয় আর সারা পৃথিবীর মুমিনগুলোকে যদি এক পালায় রাখা হয়, তাহলে আমার নবীজির ওই যে যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়ানোর যেই ধুলাবালি আছে, আমার মালিক ওই ধুলাবালির পালাটা আল্লাহ ওজন বাড়াইয়া দিবে। আরে ভাই, সাহাবীর কেমন দাম। কয় যে সাহাবীদের ব্যাপারে আমার মালিক আল্লাহ বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যে সাহাবীদের ব্যাপারে খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। কয় আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গেলাম। এর নাম সাহাবা। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠির জবাবে লিখে দেয়, ও ওয়াইসাল করনি, শুনো, আমার সাথে তোমার সাক্ষাৎ করার প্রয়োজন নাই। তোমার ঘরের ভিতরে তোমার মা, যতদিন পর্যন্ত তোমার মা অসুস্থ, ততদিন পর্যন্ত তুমি তোমার মার খেদমত করবা। যদি তোমার মা বড় হয়ে যায় অথবা দুনিয়ার জমিন থেকে চলে যায়, তখন আমি যদি দুনিয়ার জমিনে জীবিত থাকি, তাহলে তুমি আইসা আমার সাথে সাক্ষাৎ করে যাইবা। কয় রে বান্দা, তাকায়া দেখো না, দেখো না, দেখো না, আল্লাহ কেমন দামি বানায়া দিছে, কেমন দামি বানায়া দিল। আরে দুনিয়ায় কেমন দামি বানায়া দেয়, আখিরাত আল্লাহ কেমন দামি বানায়া দেয়। এবার অস্করণী আর নবীজির সাক্ষাৎ পাই না। নবী আলাইহিস সালাম মৃত্যুর আগ মুহূর্তে খলিফাতুল মুসলিমিন ওমরকে বলে, রে ওমর, আমি তোমারে বলে যাই রে, ইয়ামানে ওয়াইসাল করনি নামে একজন ব্যক্তি আছে, তার চেহারাটা এমন, লম্বাই এমন, তিনি যখন মক্কায় আসবে তুমি এ ওয়াইসাল
ওয়াইসাল করনি থেকে তুমি দোয়া নিবা। একজন সাহাবী, শুধু সাধারণ সাহাবী না, কি না সাধারণ সাহাবী না, কয় ওমরের দোয়া নিতে বললেন। ওমর কেমন দামি সাহাবী, কয় ওমরের দোয়া নিতে বলছে, অথচ ওয়াইসাল করনি সাহাবী না, একজন সাধারণ মুমিন। কিন্তু নবী ওমরকে দোয়া নিতে কেন বললেন? অথচ যে ওমরের ব্যাপারে বলা হয়, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা আমর, আরে আমি নবীর পরে আল্লাহ যদি দুনিয়ার জমিনে কোন নবী পাঠাইতো, তার নাম হইতো আমর। দাম কম না বেশি? কয় শুধু তাই নয়, তাই নয়, কয় দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবী এমন আছে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে কি দিছে না? আল্লাহ নবী বললেন, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আব্দুর রহমান আউফ ফিল জান্নাহ। এভাবে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। কয়জন? এই কথা বলে না, কয়জন? কয়জন? এই বাচ্চারা বলো, কয়জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে? কয়জন? মন থাকবো? কয়দিন পর্যন্ত? কথা কয় না, সারা জীবন মন থাকবো তো ইনশাল্লাহ। এ ভাই, এবার নবীজি দুনিয়ার জমিন থেকে চলে যায়। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ওই যে ইয়ামান থেকে যখন কোনো কাফেলা আসে, ওমর বলে রাখছে, ওমর বলে রাখছে, রে ইয়ামান থেকে যখন কোনো কাফেলা আসবে আমাকে ডাক দিবা। কয়েকদিন 2 দিন নয়, ওমর লম্বা সময় তিনি ইয়ামান থেকে কোনো কাফেলা আসলে খোঁজ নিতেন। ওয়াইসাল করনি নামে কোনো ব্যক্তি আসেনি, কয় না। এভাবে লম্বা সময় আল্লাহর নবী আলাইহিস সালামের সাহাবী ওমর ওয়াইসাল করনির তিনি কি রাখতেন? খোঁজ রাখতেন, কখন আসবে, কখন আসবে। হঠাৎ একদিন ওয়াইসাল করনি তিনি ইয়ামান থেকে মক্কার জমিনে আসলেন। এইবার খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, আরে ইয়ামান থেকে যারা আসতো ওয়াইসাল করনি নামে কোনো ব্যক্তি আসেনি? কয় হা। এবার অস্কুরনি হাত উঁচা করে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি ওয়াইসাল করনি। এবার ওমর ওয়াইসাল করনির হাত ধরে বলে, রে ওয়াইসাল করনি রে, আরে আমি ওমরের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো। কয়টা আপনি কি বলে? আপনি তো একজন নবীর এত বড় সাহাবী, আমি তো নবীর সাহাবী হতে পারি নাই, আমি তো নবীর সাহাবী হতে পারি নাই। ওয়াইসাল করনির চোখ দিয়া পানি পড়তেছে আর বলে, রে ওমর, আমি আপনার জন্য আমি কি দোয়া করব? আপনি নবীর সাহাবী, একজন খলিফাতুল মুসলিমিন আপনি, আর আমি একজন সাধারণ মুমিন, আমি আপনার জন্য কি দোয়া করব বলে? এবার ওমর বলে, ওয়াইসাল করনি, তুমি জানো না, জানো না রে, জানো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে গেছে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। এবার অস্কুরনি বলেন, আমি কি দোয়া করব? এবার ওমর বলে,
নিজেও সাহাবী হইতে পারো নাই, কিন্তু আমি একজন সাহাবী হইয়া তোমার কাছে দোয়া নিতেছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? তার মর্যাদা বাড়ায় দিলেন। এবার ওমর বলে, ওয়াইসাল করনি রে, এটা তো দুনিয়ার সম্মান, আর ওই যে আখিরাতের সম্মান কি তুমি জানো না? আল্লাহ নবী বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আরে সন্তানের জন্য মায়ের পায়ের নিচে জান্নাত। ও ওয়াইসাল করনি, তুমি তোমার মার খেদমত করছো, টেনশন নাই, টেনশন নাই, মরতে দেরি, তুমি জান্নাতে যাইতে দেরি হবে না। দেখছেন, মা বাবার খেদমত করলে আল্লাহ জিরো থেকে হিরো বানায় দেয়। দুনিয়াতে আল্লাহ মর্যাদা বাড়ায় দিছে, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের মর্যাদা দিয়ে দেবে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে?